আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য, ভিন্ন কোনো কারণ নাই। আজকে মানুষ দুনিয়ার লোভ লালসায় পড়ে গো আপনার আমার অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু আপনি আমি মনের ভুলেও একবারও তওবা করি না। আপনার আমার সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে ওই মালিক আপনাকে আমাকে এই দুনিয়ায় অস্থায়ী সময়ের জন্য পাঠাইছে। যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিবে গো, তখন আপনার আমাকে আল্লাহ তাআলার ওই ডাকের ইশারা অবশ্যই দিতে হবে। আপনি আমি কখনো রেহাই পাবো না মৃত্যু থেকে। দুনিয়ার সব কিছু নিয়ে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যু নিয়ে কখনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই। মৃত্যু আসবেই আসবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনার আমার মৃত্যু বরণ করতে হবে। যাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে তার মৃত্যু হবেই হবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু আপনার আসবেই আসবে। কিন্তু ভাই আমার, কলিজার টুকরা বাবাজান, যুবক ভাইরা, কিন্তু মৃত্যু যখন আসবেই আসবে, আপনি আমি ওই অন্ধকার আপনার আমার কবরে যেতেই হবে। কিন্তু আপনি আমি ওই অন্ধকার কবরে কি নিয়ে যাব? আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে একমাত্র ইবাদত করার জন্য। আবার অন্য আয়াতে বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি অনেক দামি করে, অনেক সম্মানিত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করে বানাইছে, কিন্তু এত সুন্দর করে বানাইছে গো। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানব জাতিকে উত্তম গঠন দিয়ে সুন্দর গঠনে বানাইছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানায় নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করে বানাইছে, কিন্তু আপনি আমি বড় দুর্বল। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল করে বানাইছে আল্লাহ তাআলা, সৃষ্টি করেছে। আবার এক জায়গায় বলে মানুষ বড় সম্মানিত করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে। কিন্তু এত সুন্দর করে বানানোর পর আল্লাহ তাআলা কখনো আপনাকে আমাকে জাহান্নামে দিতে চায় না। আপনাকে আমাকে জান্নাতের জন্যই বানাইছে। এই জন্য ভাই, আপনার আমার জান্নাতের কাজগুলো করতে হবে, তাহলেই আপনি আমি জান্নাতের মেহমান হতে পারবো। অন্যথায় আপনি আমি যদি তওবা না করে মারা যাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওই যে জাহান্নাম বানাইছে ওই জাহান্নামে যেতে হবে। এই জন্য ভাই আমার, গুনাহ হয়ে যায়, আপনি আমি তওবা করি না। অথচ যেই নবীর কোনো গুনাহ ছিল না, নবী এবং রাসূলদের, আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দৈনিক, তার জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও তিনি দৈনিক 70 বার তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। অন্য হাদিসের মধ্যে 100 বারও আছে, 100 বারও তওবা ইস্তেগফার করেছেন। এই জন্য ভাই আমার, আপনি আমি
গুনাহ নিয়ে মৃত্যুবরণ না করি, আল্লাহ তাআলার কাছে তওবা করে যাই, তাহলে আপনার আমার জীবন ইহকাল পরকাল উভয় জীবনেই সুখময় শান্তির জীবন হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আফালা তাকিলুন। বিভিন্ন আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি বান্দা বুঝো না? আফালা তাযাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? হে বান্দা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, একমাত্র ইবাদত করার জন্য বানাইছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করে নাই, আর একদিন না একদিন আপনাকে আমাকে ওই কবর পথে আপনার আমার পাড়ি দিতে হবেই হবে। যে যত বাহাদুর হোক না কেন, কবর থেকে আপনি আমি কখনো পলায়ন করতে পারবো না ভাই। কথাগুলো অন্তর থেকে বলতেছি, আপনারা শোনেন ভাই। মৃত্যুবরণ করতে হবেই, কিন্তু আপনি আমি আজ দুনিয়ার লোভ লালসায় পড়ে গুনাহ হয়ে যায়, কিন্তু তওবাও করি না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য তওবার রাস্তা খোলা রেখেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তওবার রাস্তা দিয়ে ডাকেন। আল্লাহ তাআলা তওবার দরজা আপনার আমার জন্য খোলা রেখেছে। আল্লাহ তাআলা বলেন উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে বান্দা, তোমরা তওবা করো গো, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তোমরা নিজের নফসের উপর অনেক জুলুম করেছো। ওরে জামালপুরের মুসলমান, আমার বাড়ি খুলনা বাগেরহাট দূর থেকে এসেছি, আপনাদের জন্য এসেছি। আপনাদের দুই কথা শুনাইতেছি ভাই। হয়তো এই জীবন একদিন শেষ হয়ে যাইবে গো, কিছুই অন্ধকার কবরে যাইবে না, কিন্তু ওই মালিকের কাছে কি বলবো? ওই মালিক কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন উঠাইবে গো, ওই মালিকের কাছে বলবো কি? ওই মালিক আপনার আমার জীবনের হিসাব চাইবে। ওই মালিককে কি বলবো? আজ দুনিয়ায় যতই বাহাদুর করি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য বড় জায়গা রেখেছে কবর। ওই কবর আপনার আমার যেতে হবে ভাই। আজকে দুনিয়ার জমিনে বিল্ডিং ল্যাব তোষক জাজিম ছাড়া আপনার আমার ঘুম আসে না, কিন্তু ওই কবরে আপনাকে আমাকে যখন রেখে আসবে গো, আপনি আমি ওই কবরে একা থাকবো। ওই কবরের ভয়ে কত ওলি আল্লাহরা ওলি আউলিয়ারা কান্না করেছে। ওই কবরের চিন্তায় চিন্তায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি কান্না করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে ওসমান, যখন রাসূল ওই কবরের আলোচনা করেন তখন তো তুমি কান্না করো না, জান্নাত জাহান্নামের আলোচনা করে তখন তো তুমি কান্না করো না, হে ওসমান তুমি কেন কবর দেখে কান্না করো গো? আমাদেরকে একটু বলো। তখন ওসমান জবাব দেয়, ওহে ভাই শুনে রাখো, ভালো করে শুনে রাখো গো, আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই কবরে যখন বান্দারা রেখে আসবে গো, এই কবর আপনার আমার প্রথম ঘাঁটি। এই কবরে যেই বান্দা মাপ পেয়ে যাবে, পরকালে যেই ঘাঁটিগুলো রয়েছে
সমস্ত ঘাটিগুলো থেকে সে নাজাত পাবে। আর যদি কোনো বান্দাই কবর থেকে নাজাত না পায়, মুক্তি না পায়, তাহলে তার যেই সমস্ত ঘাটি সামনে রয়েছে ওই ঘাটি থেকে কখনো সে মুক্তি পাবে না। এই জন্য ভাই আমার, মৃত্যুবরণ করতে যেহেতু হবে, আপনি আমি তওবা করে যাই। তওবা ছাড়া আপনার আমার কোনো পথ নাই। গুনাহ তো হবেই আপনার আমার, কিন্তু গুনাহগার হয়ে যেন কবরে না যায়। আজকে যেই সন্তান স্ত্রীর জন্য মাথার গাম ফালাইয়া জীবনটা বিসর্জন দিয়ে এত কষ্ট করে করে মাথার ঘাম পায়ে ফালান, খেতে কাজ করেন, মাঠে চাষাবাদ করেন, কিন্তু ভাই আমার যখন আপনি আমি মৃত্যুবরণ হয়ে যাব গো, আপনার আমার ওই স্ত্রী 1 মিনিটের জন্য বলবে না যে আমার স্বামীকে রেখে দাও, বলবে যে আমার স্বামীকে তাড়াতাড়ি দাফন করে দাও, আমার বড় ভয় লাগে। ওরে জামালপুরের মুসলমান, মৃত্যু থেকে আপনি আমি রেহাই পাবো না, কিন্তু তওবা করে যাই। তওবার জন্য আপনার আমার অনেক গুনাহ আছে যেগুলো তওবা ছাড়া আপনার আমার মাফ হয় না। বিশেষ করে আপনার আমার কবিরা গুনাহ। আপনার আমার গুনাহের জন্য জমিনে অনেক ফিতনা ফাসাদ হয়, অনেক ঝামেলা হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় মিশরের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি নাই। মূসা নবীর কওমেরা মূসা নবীকে বলল, হে মূসা নবী, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে জমিনে বৃষ্টি নাই, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়। তখন মূসা নবী অনেক বড় একটা কাফেলা নিয়ে বলে, হে আল্লাহ, এই জমিনের মধ্যে বৃষ্টি নাই, আপনি বৃষ্টি দান করেন। তখন আল্লাহ তাআলার গায়বী আওয়াজ আসলো, হে মূসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, এই তোমার মজলিসের মধ্যে এমন একটা বান্দা আছে যিনি 40 বছর গুনাহ করেছে, আমার নাফরমানি করেছে। হে মূসা, আমি এই লোকটার কারণে বৃষ্টি দিব না। মূসা নবী সাথে সাথে বলল, এই মজলিসের মধ্যে কে আছো? একটানা 40 বছর গুনাহ করেছো, নাফরমানি করেছো, তাড়াতাড়ি এই ময়দান থেকে ভেগে যাও। ওই বান্দার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেন না। তখন আল্লাহ তাআলার কাছে বারবার মূসা নবী বলতেছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলার ওই যে বান্দা 40 বছর নাফরমানি করেছে, ওই বান্দা ময়দান থেকে উঠে না, এই ভয়ে উঠে না যে আমি যদি এই মজলিস থেকে উঠে যাই আমাকে সবাই বলবে যে ওই বান্দা 40 বছর নাফরমানি করেছে, গুনাহ করেছে, জিনা করেছে। আবার যদি আমি জোরে জোরে হাহাকার করে কান্না করি, চোখের পানি ফালাইয়া, আমাকে সবাই বলবে যে ওই লোকটা কান্না করতেছে, ওই লোকটাই 40 বছর গুনাহ করেছে। এক পর্যায়ে ওই লোকটা আল্লাহ তাআলার কাছে নিজের অন্তরটা নত করে, ওই মালিকের কাছে বলল, ও মালিক, একদিন, 2 দিন, 3 দিন না, 40 বছর আমি আপনার নাফরমানি করেছি। আপনি সত্তারুল উয়ুব নামের উসিলায় আপনি আমার গুনাহকে গোপন রেখেছেন, কাউর কাছে প্রকাশ করেন নাই, দুনিয়ার কোনো মানুষকে জানান নাই গো আল্লাহ। ও আল্লাহ,
আজ এই ময়দান থেকে যদি উঠে যাই, আমাকে মানুষ বলবে যে ওই ব্যক্তি এই 40 বছর নাফরমানি করেছে। আবার যদি শব্দ করে কান্না করি, সবাই বলবে যে এই বান্দাই 40 বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে। ও আল্লাহ, আমি আপনার এত বড় নাফরমান বান্দা, আজ আমি আপনার কাছে খাঁটি মনে খাঁটি অন্তরে তওবা করলাম গো আল্লাহ। ও মালিক, আর জীবনে কখনো কোনোদিন গুনাহের কাজ করব না, আপনি আমাকে মাফ করে দেন। ও আল্লাহ, দীর্ঘ 40টা বছর আপনি যেভাবে গোপন রেখেছেন, আজ এই মুসা নবীর ময়দানে আপনি গোপন রেখে আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে আকাশের সাদা মেঘটা কালো হয়ে এক পর্যায়ে মুষলধারে বৃষ্টি হতে লাগলো। তখন মুসা নবী আল্লাহ তাআলাকে বলল, হে আল্লাহ, আপনি বলছেন যে এই ময়দানে এমন এক ব্যক্তি আছে 40 বছর নাফরমানি করেছে, আপনি বৃষ্টি দেবেন না। কিন্তু আমরা দেখেছি ওই 40 বছরের নাফরমান বান্দা ময়দান থেকে ভেগে যায় নাই। আবার আপনি কেন বৃষ্টি দিলেন গো আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার একটা নাম হলো গফফার, আমি আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান, আমি আল্লাহ তাআলার একটা নাম হলো রহিম। হে মুসা, আমি যার জন্য বলেছি এই ময়দানে এই মিশরের ভূমিতে বৃষ্টি দিব না, হে মুসা তুমি ভালো করে জেনে নাও, আমি আল্লাহ ওই বান্দার জন্যই বৃষ্টি দিলাম। কেননা ওই বান্দা এমন খাঁটি অন্তরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। ওই বান্দা বলেছে, হে আল্লাহ, আমি জীবনে যদি আমার গলায় ছুরি আসে তারপরও আমি গুনাহ করব না। এই মুসা নবীর মজলিসে আমাকে আপনি লাঞ্ছনা দিয়েন না গো আল্লাহ। ওরে জামালপুরের মুসলমান, মৃত্যুবরণ হয়ে যাব, একটা কুকুরও মরে, একটা বিড়ালও মরে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত সম্মান করে বানাইছে। আপনি আমি ওই কবরে কি নিয়ে পাড়ি দিব গো? ওই কবরের ভয়ে কত নবীরা কান্না করেছে, কত আল্লাহর ওলিরা কান্না করেছে। ওই কবরের কথা যখন মনে পড়ে যায়, মনটার স্থির রাখতে পারি না। কেননা আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, আমি আল্লাহ যে আগুন জাহান্নামের জন্য বানাইছি, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন গো। আজকে জান্নাতের আল্লাহ তাআলা নাজ নেয়ামতের কথা উল্লেখ করেছেন, জাহান্নামের ভয়ঙ্করের কথা উল্লেখ করেছেন। ওরে বান্দা, ওই কবরে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন এমন একটা আগুন গো, যদি হাতে লাগে হাত জ্বলে, যদি পায়ে লাগে পা জ্বলে আগুন। কিন্তু ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন গো। ওই আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, আপনার আমার শরীরের যে কোনো অঙ্গে লাগা মাত্রই কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাইবে। ওরে বান্দা আমার,
আল্লাহ তাআলা আপনার আমার জন্য তওবার রাস্তা খোলা রেখেছেন। ওই কবর বড় ভয়ঙ্কর, ওই হাসর আপনার আমার জন্য আছে। ওই মালিকের কাছে কি জবাব দিব গো? ওরে জামালপুরের মুসলমান, আপনি আমি কি দুনিয়ায় করতেছি, ওই মালিকের কাছে কি বলবো? ওই মালিকের কাছে জীবনের কি হিসাব দিব? ওই মালিক আপনাকে আমাকে কত সুন্দর করে বানাইছে, ওই মালিক আপনাকে আমাকে সব কিছু দিতেছে। আপনার আমার আলো বাতাসের প্রয়োজন আপনাকে আমাকে দিতেছে, আপনার আমার পানির প্রয়োজন পানি দিতেছে। আল্লাহ তাআলা আপনার আমার খানার প্রয়োজন খানা দিতেছে। সব কিছু দেওয়ার পর বান্দা ওই আল্লাহ তাআলার কুদরতি পায় আপনি আমি সেজদা করি না। কাল কিয়ামতের ময়দানে কি হিসাব দিব ওই মালিকের কাছে? ওই মালিক আপনাকে আমাকে কত আদর করে বানাইছে রে গোলাম। আজ দুনিয়ায় আপনি আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছি। আল্লাহ তাআলা আপনার আমার খানা বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই, আলো বাতাস বন্ধ করে নাই। কিন্তু ভাই আমার, ওরে কলিজার টুকরা যুবক ভাই আমার, ওরে যুবক ভাই আমার, ভালো করে শুনে লও। ওরে পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে লও। ওই মালিকের কাছে কি জবাব দিব? আজকে যাদেরকে আপন মনে করতেছো কেউই আপন না। চোখ দুইটা বন্ধ করলে সবাই আপনার আমার পর। দুনিয়া বড় স্বার্থপর ভাই আমার। ওরে ভাই, ওই মালিকের কাছে কি জবাব দিব? ওই মালিক আপনাকে আমাকে যখন মৃত্যুবরণ হয়ে যাব, যখন আপনাকে আমাকে কবরে রেখে আসবে ভাই, ওই কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। ওই কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির আসবে, আপনাকে আমাকে প্রশ্ন করা হবে ভাই, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার জমিনে বসে যদি আপনি আমি রবের গোলামি না করি, আপনি আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা ভাই। ওই কবরের চিন্তায় কত নবীরা পর্যন্ত কান্না করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটলে কান্না করতেন। ওরে ভাই আমার, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন? রহমাতুল লিল আলামিন জবাব দেয়, হে আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে। আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব? হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে। তখন আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মনে পড়ে গেছে? তখন আল্লাহর রাসূল বললে, আজ দুনিয়ার জমিনে সূর্যটা কত দূরে, তার তাপমাত্রা আপনি আমি সহ্য করতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে চলে আসবে। কাল কিয়ামতের ময়দানে সব আমার বান্দারা উলাঙ্গ হইয়া উঠবে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, তখন কি সবাই শরম লাগবে না?
তখন আল্লাহর রাসূল জবাব দেয় যে হে আয়েশা, কাল কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর ময়দান, নিজেকে নিজেই ভুলে যাবে, পাগলের মতো সবাই ঘোরাফেরা করবে, কাউর দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে নাফসি নাফসি বলে। মূসা নবী কান্না করবে নাফসি নাফসি বলে। ঈসা নবী কান্না করবে নাফসি নাফসি বলে। ইব্রাহিম নবী কান্না করবে নাফসি নাফসি বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার কি হালাত হবে? তখন আল্লাহর রাসূল বলে, হে আয়েশা, আমি তখন আল্লাহ তাআলার মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় আমি কান্না করতে থাকব। তখন আল্লাহর রাসূল বললে যে তখন আমি বলবো উম্মতি উম্মতি। ওরে ভাই আমার, তখন আল্লাহ তাআলার ওই হাসরের ময়দান কায়েম যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার ওই ভয়ঙ্করের আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে ভাই, ওই ভয়ঙ্করের আওয়াজ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবে। কই আমার নাফরমান বান্দা, কই আমার গুনাহগার বান্দা? ওরে ভাই আমার, ওই তখন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলবেন যে হে নবী, আপনি মাথাটা উঁচু করেন, আপনার উম্মত কই, আপনার উম্মত কই? তখন আল্লাহ তাআলার ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করার পর আল্লাহ তাআলার রাসূল বলবে যে আমি মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় কান্না করতে থাকবো। আল্লাহ তাআলা বলবে যে হে আমার বন্ধু, আপনি মাথাটা উঁচু করেন, আপনি আর কান্না করবেন না। কই আপনার উম্মত, আপনার উম্মত গুলো টেনে টেনে জান্নাতে নিয়ে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সময় আপনার উম্মত গুলো কিভাবে চিনবেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, যখন আমি আমার উম্মতগুলো টানবো, আমি ওই সমস্ত উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে যাব, যেই সমস্ত আমার উম্মত আমার দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ যারা ছাড়ে নাই, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে তাদেরকে চিনবেন? আল্লাহর রাসূল বললেন যে দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজে 5 বার উযু বানায়া উযু করে করে নামাজ আদায় করেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করে নূরে জ্বলতে থাকবে। আমি ওই তাদের তাজাল্লি দেখে, নূরের তাজাল্লি দেখে আমি তাদেরকে চিনব। ওরে ভাই আমার, আজকে যাই কিছু করি না কেন ভাই আমার, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। কেননা এই দুনিয়া আপনার আমার ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে আপনার আমার চলে যেতে হবে। ওই কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, আপনি আমি কি মালিকের কাছে জবাব দেব? যেন আপনি আমি তওবা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বারবার তওবার পথে আহ্বান করে। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর
رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ، کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان ہی مٹانا، نام و نشان ہمارا. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. الحمدللہ. উত্তর জামালপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও মাহফিলের আজ সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো ভাই, সংক্ষেপ কথা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এ বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে কিসের জন্য বানাইছে
এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছে যে বান্দাকে আমি একমাত্র তার ইবাদত করার জন্য বানাইছি, আমার ভিন্ন কোনো কারণ নাই। অতএব ভাই, আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করব সেটা যেন আপনার আমার আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত তরিকায় হয়, তাহলে সেটা আপনার আমার ইবাদতের মধ্যে শামিল হবে। যাই হোক, কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি গোটা মানব জাতিকে জানিয়ে দেন যে যারা গুনাহের মাধ্যমে নিজের নফসের উপর জুলুম করেছে তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। আল্লাহ তাআলা সামনে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, কেননা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু। এই জন্য ভাই, আর হাদিস খানা যে পড়েছি, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে তওবাকারী এমন কামাল লা যামবালা, সে যেন জীবনে কোনো গুনাহই করে নাই। এই জন্য আপনার আমার দুনিয়ায় চলতে ফিরতে গুনাহ হয়ে যাবে, কিন্তু আপনি আমি তওবা না করে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার আমার জন্য রয়েছে পরকালে শাস্তি। এই জন্য আপনার আমার গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ, হে নবী, তামাম দুনিয়ার আমার বান্দাদেরকে জানাইয়া দেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজের নফসের উপর গুনাহের মাধ্যমে জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, কেননা আল্লাহ তাআলা আপনার আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনে এসে আপনার আমার যদি গুনাহ হয়ে যায়, তাহলে আপনি আমি সাথে সাথে তওবা করে নিব, কেননা আপনাকে আমাকে আল্লাহ তাআলা বারবার ডাকেন, হে বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে কিসের জন্য বানাইছি? একমাত্র আমার ইবাদত করার জন্য। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া, আপনারও দরজায় রইলাম পড়িয়া।
মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে।